সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। এছাড়া জামালপুরে ঈদের পর হঠাৎ বেড়েছে শুকনা মরিচের দাম। বাজারের খবর জানাতে বরিশালের বহুমুখী সিটি পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। এছাড়া জামালপুরে মেলান্দহের গাজীপুরে মরিচের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। শুরুতেই যাচ্ছি অমিত হাসানের কাছে। অমিত, সবজির দাম বাড়ার কারণ কি? কোন সবজির দাম কতটুকু বেড়েছে জানাবেন। জ্যোতিকা, বরিশালে বেশ কয়েকদিন ধরে সবজির দামের বেশ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে এবং বেশিরভাগ সবজির দামই চড়া অবস্থায় রয়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে দুই বন্যায় আসলে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে, যার কারণে সবজির সরবরাহ কম। বরিশালের এই বাজারটিতে মূলত মেহেরপুর, যশোর কিংবা সুনামগঞ্জের ওই দিক থেকে কিন্তু সবজি সরবরাহ হয়ে যায়, যার কারণে সরবরাহ কম থাকলে দামটি আসলে বৃদ্ধি পায় বলে জানিয়েছেন বরিশালের ব্যবসায়ী। এবং এই বাজারটি থেকেই মূলত বরিশালের আশপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে সবজি সরবরাহ হয়ে থাকে। সুতরাং এই বাজারে সবজি সরবরাহ কম থাকলে কিংবা দাম বাড়লে অন্য বাজারে কিন্তু সেভাবে প্রভাব পড়ে। আজকে যদি বলি, কাঁকরোল 50 টাকা, বেগুন 70 থেকে 80 টাকা, শসা 80 থেকে 100 টাকা, টমেটো 100 থেকে 150 টাকা, কাঁচামরিচ 180 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে, লাউ 30 টাকা, করলা 70 টাকা বিক্রি হচ্ছে, বরবটি 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, ঢেঁড়স 20 টাকা, পটল 18 থেকে 20 টাকা, কুমড়া 20। এছাড়া কচুরলতি যেটি রয়েছে সেটিও কিন্তু বাড়তি দাম বিক্রি হচ্ছে, কলা প্রতি হালে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং বরিশালের প্রায় সব ধরনের সবজির দামই কিন্তু আজকে বাজারে বেশি দেখা যাচ্ছে এবং খুচরা বাজারে যে প্রভাব পড়েছে তাতে দেখা যাচ্ছে যে 100 টাকার নিচে আসলে কোনো ধরনের সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে বাজার করতে এসে কিছুটা হিমশিম খাচ্ছেন যে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা। এবং বাজারে টমেটো, গাজর, শসা, ফুলকপি, বাঁধাকপি, করলা, কাঁকরোল এগুলোর দাম কিন্তু বেশ বেড়েছে এবং এই সময় আসলে সবজির দাম এতটা বাড়তি না থাকলেও এখন আসলে সবজির সরবরাহ কম থাকার কারণে দামটি বেড়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা, যার ফলে বেচা কেনাও কিছুটা কমেছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণেই মূলত দামটি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা বলছেন যে বাজারে কোনো জিনিসই আসলে তাদের নাগালের মধ্যে নেই, সব কিছুর দামই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সবজির বাজারে কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছেন তারা বলে জানিয়েছেন, যার কারণে একটু যদি সবজির সরবরাহ স্বাভাবিক করে দামটা নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে তাদের কিন্তু কেনাকাটা করতে কিছুটা সুবিধা হতো। এবং কাঁচামরিচের কথা যদি বলি, কাঁচামরিচ কিন্তু বেশ কয়েকদিন ধরেই 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, তবে 180 টাকা ধরেও মাঝে মাঝে বিক্রি হচ্ছে, তবে বেশিরভাগ সময় 200 টাকা কেজি ধরে কিন্তু সবজি বিক্রি হচ্ছে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা, ধন্যবাদ অমিত। এবার চলে যেতে চাই জামালপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ঈদের পর শুকনা মরিচের দাম বাড়ার কারণ কি এবং মন প্রতি কত টাকা বেড়েছে জানাবেন। ব্যাখ্যা দিয়েছে এখানকার ব্যবসায়ী এবং কি শুকনা মরিচের আড়তদাররা। তারা জানিয়েছে হঠাৎ করে শুকনা মরিচ এবং মরিচ দেওয়ার কারণটি হচ্ছে তারা সামনে বন্যা এবং কি অন্যান্য কারণ দেখিয়ে, বর্ষাকালকে কারণ দেখিয়ে তারা ইতিমধ্যে মরিচগুলো তারা বিভিন্ন কোল্ড স্টোর সব বিভিন্ন আড়তে তারা সংরক্ষণ প্রক্রিয়া শুরু করেছে। আজকে আমি যে হাটটি দাঁড়িয়েছি সেটি সপ্তাহে 2 দিন হাট, শনিবার এবং মঙ্গলবার। আজকে মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় হাট। এই হাটে সকাল থেকে হাটটি শুরু হয়, ফজর নামাজ পর থেকে হাটটি শুরু হয়ে চলে টানা 10টা পর্যন্ত। আজকে আমি হাট ঘুরে দেখেছি, হাটে হাইব্রিড জাতের যে শুকনা মরিচ রয়েছে সে মরিচ প্রতি মনে 700 থেকে 1000 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ আজকে প্রতি মন হাইব্রিড জাতের শুকনা মরিচ বিক্রি হচ্ছে 7,000, 7,500 থেকে 8,000 টাকা। আর দেশি জাতের যে মরিচটি রয়েছে সবচেয়ে বেশি শুকনা জাতের মরিচ, সেই মরিচটি বিক্রি হচ্ছে 10,500 থেকে 11-12,000 টাকা সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে আজকের এই গাজীপুর শুকনা মরিচের হাটে। এই হাটে পাইকারি হাট করে থাকে। হাটে প্রত্যেক সপ্তাহে হাটে কয়েক কোটি টাকার লেনদেন হয়ে থাকে এই হাটটিতে। আর এখানকার যে চরাঞ্চল রয়েছে জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চল, সেই চরাঞ্চলের যে মরিচ উৎপাদিত হয় সেই শুকনা মরিচগুলো এখানকার কৃষকরা এই হাটে বিক্রি করে থাকে, সারা বছর ধরে বিক্রি করে থাকে। তবে এখন মরিচের মৌসুম শেষ পর্যায়ে রয়েছে, কাজে এখন বিক্রিটা এই হাটে বেশি রয়েছে। আর এখানকার মরিচ ঢাকা, রাজধানী, চট্টগ্রাম, খুলনা বিভিন্ন দেশ অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু এই মরিচগুলো এখান থেকে চলে যাচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীদের একটি দাবি হচ্ছে এখানে যদি পর্যাপ্ত ব্যাংকিং ব্যবস্থা করা হয় তাহলে তাদের ব্যবসায়ীরা একটু নিরাপত্তা স্বস্তি
এখানকার যারা ব্যবসায়ী তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে কিনে আগের দিনে এসে থাকে। এই ছিল জামালপুর থেকে মরিচের দরদাম নিয়ে আমার এই ছিল জামালপুর থেকে মরিচের দরদাম নিয়ে আমার কাছে সর্বশেষ জ্যোতিকা। বরিশাল এবং জামালপুর থেকে সবজির দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা।